আজকে তার দ্বিতীয় অংশে সৎ বন্ধুদের গুরুত্ব কী রয়েছে সে বিষয়ের ওপর আমরা আরও কতিপয় হাদিস আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আসলে আমরা পৃথিবীতে একাকী বেঁচে থাকতে কেউ আসেনি, আমরা একাকী বাঁচতেও পারি না। কোনো মানুষ একাই বেঁচে থাকবে পৃথিবীতে, এটা হয় না। তার পাশে কাউকে চায়, তার একজন সঙ্গী বন্ধু, সে যেই হোক, পৃথিবীর নানা রূপে মানুষেরা তার আশেপাশে থাকে। মানুষের ভালো মন্দ, সঠিক বেঠিক, মানুষের অনুভূতি, মানুষের পরিকল্পনা, চিন্তাধারা, বিভিন্ন বিষয়ে একজন মানুষ আরেকজন মানুষের পাশে থাকা একান্তভাবে জরুরি। এই ক্ষেত্রে একজন মানুষ কি ধরনের মানুষগুলোকে কাছে রাখবে, কোন সব চরিত্রের মানুষগুলোকে গ্রহণ করবে, কাদের সাথে সম্পর্ক স্থাপন করবে, কাদের সাথে নিবিড়তম বন্ধুত্ব স্থাপন করবে, এই ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার জন্য জীবনের একটা অন্যতম অংশ হচ্ছে বন্ধু, জীবনের অন্যতম একটা পাঠ হচ্ছে সঙ্গী, জীবনের অন্যতম একটা অংশ হচ্ছে সাথে চলা, জীবনের অন্যতম একটা অংশ হচ্ছে সাথে থাকা। আপনি কোন সব মানুষের সাথে থাকবেন, কোন সব মানুষের বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কোন সব চরিত্রের মানুষদের পাশে রাখবেন, কাদের সাথে উঠা বসা করবেন, এই যে একটা বিষয়, এটা ইসলামে খুবই একটা ইম্পর্টেন্ট। কারণ 24 ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত থাকে না, এমন কোনো সেকেন্ড থাকে না, এমন একটা সময় অতিবাহিত হয় না যখন আমরা কারো সাথে কারো পাশে আমরা থাকি না। সদা সর্বদা আমরা কারো কাছে কারো পাশে, কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষকে পাশে রাখি, পাশে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা গাইডলাইন্স দিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে তোমরা কোন চরিত্রের মানুষের সাথে কিভাবে থাকবে, কিভাবে হ্যান্ডেল করবে। কারণ সমাজের সব মানুষ একই রকম নয়। এই যে বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন চরিত্রের মানুষ অবস্থান করে, এই যে আমাদের সমাজে নানা রকম মানুষ আমরা দেখতে পাই, সব মানুষকে এক তারাজুতে মাপলে ভুল হবে, সব মানুষকে এক দৃষ্টিকোণে দেখলে ভুল হবে। সবাই একই রকম নয়, বিভিন্ন চিন্তার, বিভিন্ন ভাবনার মানুষ আমাদের সমাজে বসবাস করে। কিছু মানুষ নেগেটিভ বেশি ভাবে, কিছু মানুষ পজিটিভ বেশি ভাবে, কিছু মানুষ খারাপ কাজে বেশি লিপ্ত, কিছু মানুষ ভালো কাজটাই লিপ্ত, আবার কিছু মানুষ ভালোদেরই বদনাম করতে ব্যস্ত। নানা প্রকৃতির মানুষ আমাদের সমাজে বসবাস করছে, করবে। এটা প্রাচীনতম নীতি, বর্তমান নীতি, ভবিষ্যতে এমনটাই চলবে। এর মাঝে আমি আর আপনি একজন মুমিন হিসাবে, মানুষ হিসাবে, ভালো মুসলিম হিসাবে কিভাবে এই সমাজে হ্যান্ডেল করে চলবেন, এই সমাজে কিভাবে আপনি নিজেকে মানিয়ে নিয়ে চলবেন, অভিযোজন কিভাবে করবেন মানুষের সাথে, এইটাই হচ্ছে আপনার আমার একটা বড় মহত্ব, একটা বড় গুণ, একটা বড় ব্যাপার বটে। সবাই মানিয়ে নিতে পারে না সব ক্ষেত্রে। কিছু মানুষ হুট কথায় রেগে যায়, কিছু মানুষ কথায় কথায় গালি দেয়, কিছু মানুষের কাজই হলো বদনাম করা, কিছু মানুষ একদম নিস্তেজ নিষ্প্রাণী, কিছু মানুষ জড় পদার্থের মতন সমাজে বাস করে, কিছু মানুষ আগাছা হয়ে সমাজে বসবাস করে, নানা প্রকৃতির মানুষ। এখন তাদের সাথে আমরা কিভাবে চলতে পারি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে? আপনি যাদের সাথে উঠা বসা করবেন,
যাদের সাথে চলাফেরা করবেন মনে রাখবেন, সব সময় একটা কথা মনে রাখবেন এখানে করে, যার সাথে আপনি চলাফেরা করছেন, উঠা বসা করছেন, তার সাথে চলার কারণে, তার সাথে উঠা বসার কারণে, তার সাথে তার সংস্পর্শে থাকার কারণে পরবর্তীতে যেন আপনাকে আফসোস করতে না হয়, পস্তাতে না হয়। কথাটা আবার আমি বলছি, আপনি এমন লোকদের সাথে চলবেন না যেই লোকের সাথে চলতে গিয়ে পরবর্তীতে আপনাকে আফসোস করতে হবে যে হাই, এই লোকের সাথে আমি কেন চলাফেরা করতাম, এই লোকটার সাথে আমি কেন বন্ধুত্ব করতাম, এই লোকটা আমার বন্ধু না হলেই কত ভালো হতো। এইটা যেন পরবর্তীতে না হয়। ওই কোয়ালিটিগুলো আগে দেখে নিয়ে আপনাকে বন্ধুত্ব স্থাপন করতে হবে। শুধু ইহকালে নয়, বরং পরকালেও মানুষ আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে যারা আসামি, যারা জালিম, অত্যাচারী, এই মানুষেরা তাদের মুখে আঙুল কামড়াবে। জালিম, অত্যাচারী, পাপিষ্ঠ মানুষেরা কিয়ামতের মাঠে আঙুল কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমার ধ্বংস, আমার ধ্বংস, আমার ধ্বংস, আমি যদি রসুলদেরকে, নবীদেরকে, এদেরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম কত না ভালো হতো। আবার সে বলবে, আমি যদি অমুক 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 লোককে বন্ধু হিসাবে না নিতাম, ওই ছেলেটা যদি আমার বন্ধু না হতো, ওই লোকটা যদি আমার বন্ধু না হতো, তার সাথে যদি দুনিয়ায় চলাফেরা না করতাম, তাহলে কতই না ভালো হতো। এটা ওই দুনিয়ার কথা বাদ দেন, এখনো বহু যুবক আছে যারা নেশায় মত্ত, যারা খারাপ পথে চলে গেছে। মাঝে মাঝে তারা যখন ইমোশনাল হয়ে পড়ে, মাঝে মাঝে তারা যখন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, মাঝে মাঝে তারা যখন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ে, তখনও তারা এ কথা বলতে বাধ্য হয়, আমার অমুক বন্ধুটা আমাকে নিয়ে গিয়ে খারাপ করেছে, তার সাথে আমি গিয়ে গিয়ে এইটা করে ফেলেছি, ওই ছেলেটা, ওই বন্ধুটা আমাকে প্রথম মদ খেতে শিখিয়েছিল, আমি জানতাম না, ওই আমাকে নেশাটা ধরিয়ে দিল। এই যে আপনি যেটা জানতেন না খারাপ, যে আপনার বন্ধু ধরিয়ে দিয়েছে, এখন আর ছাড়তে পারছেন না, নেশাগ্রস্ত হয়ে গেছেন, এই দুনিয়াতেই আপনি তার জন্য আফসোস করছেন। হাজার যুবক এরকম পাবেন, হাজার পাওয়া যাবে এরকম। তাহলে দুনিয়াতেই যদি আফসোস করা লাগে, তাহলে বিচার মাঠে কি হবে? যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর বাক্য বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। হে আমার উম্মত, মনে রাখো, তোমরা মুমিন মানুষ ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তুমি যাদের সাথে বন্ধুত্ব করবে তারা যেন মুমিন হয়, মুত্তাকি হয়। ওয়ালা তাকুলু তুআমাকা তাকিয়ুন, তুমি তোমার খাদ্য পরহেজগার লোক ছাড়া খেতে দিও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 5124। অত্র হাদিসের ভিত্তিতে 4832 হাদিসের ভিত্তিতে প্রথম কথাই আল্লাহ নবী বলছেন, তুমি যাদের বন্ধু হিসাবে গ্রহণ করবা, যাদের সাথে চলাফেরা করবা, যাদের সাথে তোমার উঠা বসা, তারা যেন মুমিন মানুষ হয়, তারা যেন মুমিন মানুষ হয়। কুচরিত্র, বেঈমান চরিত্রের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। ঠিক তারপরের হাদিসে একটা কথা আল্লাহ নবী জুড়ে দিয়েছেন। সুনান আবু দাউদ 4833। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কারো সাথে বন্ধুত্ব করবে, যখন তুমি কারো সাথে বন্ধুত্ব করবে, ফালয়ানজুর আহাদুকুম ইউখালিলহু, তখন তার বন্ধুত্ব করার আগে তাকে তুমি দেখে নাও। তুমি যার সাথে বন্ধুত্ব করছো, যার সাথে চলাফেরা করছো, যার সাথে তোমার উঠা বসা, সেই লোকটাকে আগে যাচাই করে নাও। অবাক করা কথা, কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে বন্ধুত্বের চরিত্রের প্রভাবিত তুমি হবে। যে লোকের সাথে তোমার বন্ধুত্ব, সেই বন্ধুর চরিত্র তোমার ভিতরে আসবে। এই কারণে বন্ধু করার আগে তাকে তুমি আগে দেখে নাও। কি দেখবেন আপনি? আমার সাথে আপনি বন্ধু করবেন, আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, তা আমার কি দেখবেন? আমার চেহারা দেখবেন? আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য কি আমার টাকা দেখবেন? কত বড় লোকের ছেলে, থাকলে কিছু পাওয়া যাবে, এর সাথে বন্ধুত্ব করি? কি দেখবেন? পাওয়ার দেখবেন, যে আমার কিছু ক্ষমতা আছে, সামাজিক দাপট আছে, এই দাপটের কারণে কিছু করে দিব আপনার উপকার, এই জন্য আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? আল্লাহ নবী এইগুলো দেখতে বললেন? জি না। ওই যে প্রথম হাদিসে বললেন মুমিন ছাড়া বন্ধু না হয়, আর এই হাদিসে বলছেন যে তুমি যার সাথে বন্ধুত্ব করছো তাকে তুমি দেখে নাও, কারণ তার চরিত্র তোমার মধ্যে আসতে পারে। যেই লোকটার সাথে তুমি বন্ধুত্ব করছো তার চরিত্রের বৈশিষ্ট্য তোমার ভিতরে আসতে পারে। বিধায় আপনি যখন একটা চোর, চান্ডাল, বদমাস, লম্পট, একটা সুদখোর, ঘুষখোর, সমাজ বিরোধী লোকের সাথে বন্ধুত্ব করবেন, তার যে প্রোপাগান্ডা, তার যে চরিত্র, তা আপনার মাঝে ধীরে ধীরে ট্রান্সফার হবে। সাময়িকভাবে ভিন্ন কথা। আল্লাহ নবী বলেননি যে খারাপ লোকের সাথে খারাপ ব্যবহার করো, তিনি এটা বলেননি। ভুল বুঝার কিছু নেই। মাতালের সাথেও ভালো ব্যবহার করতে হবে, একটা সুদখোরের সাথেও ভালো ব্যবহার করতে হবে। ব্যবহার সবার সাথে আপনার ভালো থাকবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু কেবল মুমিন মানুষ হবে। অন্তরের বন্ধু কেবল মুমিন মানুষ হবে। আর যখন আপনার উঠা বসা, খাওয়া দাওয়া, হাসি খেলা, বন্ধুত্ব, দুনিয়ার সব ওই লোকদের সাথে হয় যারা সমাজ বিরোধী, পাপী, সুদখোর, জেনাখোর, মদখোর, দুনিয়ার অপকর্মে লিপ্ত, তাদের সাথেই দিনরাত যদি আপনি উঠা বসা চলাফেরা করেন, তাহলে আপনি কোন চরিত্রের তার বোঝা বড় কঠিন নয়। মানে আপনি তাদেরটা সমর্থন করেন। সাময়িকভাবে ভিন্ন কথা। আপনার কাস্টমার আপনার কাছে এসেছে, আপনার বাড়ি এসেছে কোনো প্রয়োজনে, আপনি তার বাড়ি গেছেন প্রয়োজনে, সেটা ভিন্ন কথা। এটার কথা আমি বলি না, বক্তব্য ভুল বুঝলে হবে না। আমি বারবার বলছি আপনাকে, অন্তরঙ্গ বন্ধু কেবলমাত্র মুমিন মানুষ। এদের জন্য সব ভালোবাসা থাকবে। কিন্তু আপনি যে মুমিন মানুষকে সাইড করে দিয়ে যারা পরেজগার, দিনদার, এদের প্রতি আপনার না শ্রদ্ধা আছে, না ভক্তি আছে, না ভালোবাসা আছে। যত ভক্তি, যত ভালোবাসা, যত প্রেম, যত আদান প্রদান, সব ওই কুচট শ্রেণীর মানুষের জন্য আপনার। এরকম বাজে লোকদের সাথে আপনি বেশি আদান প্রদান করেন, তাদের বেশি পাশে থাকেন, তাদের সহযোগিতা করেন। মুমিন মানুষের সহযোগিতা আপনার নেই, মানে তাদের বন্ধু হিসেবে আপনি গ্রহণ করেছেন, মুমিনদের আপনি করতে পারেননি। মুমিন মানুষের পাশে বেশি থাকতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে, তার কুশল জিজ্ঞাসা করতে হবে, তার পাশে থাকতে হবে, তাকে সহায়তা দান করতে হবে। ফার্স্ট হকদার মুমিন। তো মুমিনের পাশে থাকে কে? ভালো চরিত্রের মানুষের পাশে থাকে কয়জন? ভালো মানুষ যারা সমাজে বসবাস, তারা তো আজকে নিরীহ প্রাণী হয়ে গেছে। সমাজটা এমনই পরিস্থিতি, আপনি যদি সততা হয়ে চলেন, তাহলে লোকে আপনাকে পাগল আখ্যায়িত করে ছাড়বে। সাদা সিধা মানুষ, বুঝেন তো, কিছু বুঝে না, আল্লাহ বিল্লাহ করে, খায় দায়, দিন পার করে, লোকে বলবে এই লোকটা পাগল, আর বুদ্ধি কিছু নেই। আর যে কৌশল করে, ছানবিন করে, মানে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, কালোকে সাদা, সাদাকে কালো, রাত দিন, দিনকে রাত,
যারা উলট পালট করতে পারে, যারা 2 নম্বরই করতে পারে, 6 নম্বরই করতে পারে, 9কে 6, 6কে 9 বানাতে পারে, এরা আমাদের সমাজের সব থেকে চতুর মানুষ, চালাক মানুষ, এরা হলো বুদ্ধিমান। সমাজের পরিস্থিতি তাই হয়ে গেছে। আপনি ভালো হয়ে চলেন, সাদা সিধা হয়ে চলেন, আল্লাহ বিল্লাহ করবেন, চলবেন, দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। লোকটা পাগল, কিছুই বুঝে না দুনিয়ার। মানুষের স্বভাব হয়ে গেছে। এরা আল্লাহর কাছে পাগল নয়, এরা আল্লাহর পাগল। হ্যাঁ, এরা পাগল বটে, তবে এরা আল্লাহর পাগল। এরা দ্বীনের পাগল, ইসলামের পাগল, আর আপনারা দুনিয়ার পাগল। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে। তা না হলে যেই বন্ধুদের সাথে, যেই বন্ধুর পাল্লায় পড়ে আপনি অসৎ কর্মে লিপ্ত হচ্ছেন, কিয়ামতের মাঠে আঙ্গুল কামড়াবেন আর বলবেন, হায় আফসোস, যদি তাকে বন্ধু হিসেবে না গ্রহণ করতাম কতই না ভালো হতো। বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে মুমিন মানুষদেরকে। মুমিন মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সংস্পর্শে থাকা কত গুরুত্বপূর্ণ, যার বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, কিয়ামতের দিন বিচার মাঠে আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফি হালালি, কে আছো? ওই সব মানুষেরা কোথায় যারা কেবল আমার জন্যই পরস্পরকে ভালোবেসেছো? আইনাল মুতাহাব্বুনা বিহালালি, কারা ওই সব মানুষ? কোথায় ওই সব নারী পুরুষ যারা আমার জন্য একজন আরেকজনকে ভালোবেসেছো পৃথিবীতে? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকে ওই সব মানুষকে আমার ছায়া দান করব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। যারা দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসেছো, দুনিয়ার কোনো স্বার্থে নয়, টাকার স্বার্থে নয়, ক্ষমতার স্বার্থে নয়, বংশের স্বার্থে নয়, লাঠির স্বার্থে নয়, আল্লাহর জন্য ভালোবেসেছো যারা একজন আরেকজনকে, তারা এসো, আজকে আমার ছায়ার তলে তাদের রাখবো, আল্লাহ বলছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2566। কথা এখনো বুঝাতে পারিনি আপনাকে। আপনি আমাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? তা আল্লাহর জন্য। আমি আপনাকে ভালোবাসি, কেন ভালোবাসি? আল্লাহর জন্য। তো এই যে দুনিয়ার কোনো স্বার্থে আপনাকে ভালোবাসি না, আপনিও দুনিয়ার কোনো স্বার্থে আমাকে ভালোবাসেন না। আপনি ভালো মানুষ, ইমানদার মানুষ, পরহেজগার মানুষ, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনিও মনে করেন যে ইনি হলেন ভালো মানুষ, চরিত্রবান মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহর জন্য উনাকে ভালোবাসি। এটা যদি আমার মাঝে আর আপনার মাঝে থাকে, আল্লাহ আমাকে আর আপনাকে ডাকবেন, ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফি হালালি, যারা শুধু আমার জন্য ভালোবেসেছো তারা এসো, আজকে বিচারের মাঠে কোনো ছায়া নেই, আমার ছায়া ব্যতীত তাদেরকে আমি আমার ছায়া দান করব। বন্ধুত্বের গুরুত্ব, আপনার কি এই ভালোবাসা আছে আপনার বন্ধুর সাথে? আপনি যাকে বন্ধু করেছেন সে বন্ধুর কোয়ালিটি এরকম আছে? ওইরকম মুমিন বন্ধু আপনি করেছেন জীবনে কাউকে? জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান যারা আখান লাহু ফি হাযিহিল কারিয়াতি ফি কারিয়াতিন উখরা, একজন ব্যক্তি তার একজন দ্বীনী ভাইকে এক অন্য এলাকায় দেখতে যাচ্ছিল। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলিম আর একজন দ্বীনী ভাইকে এই পাড়া থেকে ওই পাড়া দেখতে যাচ্ছিল। ফা আরসাদাল্লাহু আলা মাদ্রাজিহি মালাকান, আল্লাহ তাআলা তার রাস্তার মাঝখানে একজন ফেরেশতা অবতীর্ণ করলেন। একজন মুসলিম একজন মুসলমানকে দেখতে যাচ্ছিল, তখন আল্লাহ তার রাস্তার মাঝখানে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফালাম্মা তাআলাইহি, যখন ওই লোকটা ওই ফেরেশতার কাছাকাছি পৌঁছেছে, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আছে,
ওর জায়গায় যেমন রাস্তার মাঝখানে পৌঁছেছে, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করছে, আইনা তুরিদু, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? আইনা তুরিদু, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? কলা, সে বলল, উরিদু আখান লি ফি হাযিহিল কারিয়াতে, এই পাড়াতে আমার একজন দ্বীনী ভাই আছে, একজন মুসলিম ভাই আছে, তার সাথে আমি দেখা করতে যাচ্ছি, তাকে আমি দেখতে যাচ্ছি। ফেরেশতা তখন বলে, হাল্লাকা আলাইহি মিন নিমাতিন তারুবুহা, তুমি কি তার কাছে যাচ্ছ, কোনো প্রয়োজন আছে যাওয়ার? তুমি কি কিছু আনতে যাচ্ছ, তার কাছে কিছু পাবা বা কিছু দিবা, এইরকম কোনো প্রয়োজনে যাচ্ছ নাকি? তখন লোকটা বলল, লা গায়রা, না 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 না, কোনো প্রয়োজন নেই আমার যাওয়ার, তাকে কিছু দিতেও যায় না, আনতেও যায় না, দুনিয়ার কোনো প্রয়োজনে যায় না। ইল্লা আন্নি আহাব্বাহু আহবাতুহু ফিল্লাহি আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তাকে দেখতে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন এই লোকটা বলল যে আমি আমার ওই দ্বীনী ভাই, ওই মুসলমান ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য দেখতে যাচ্ছি, তখন ফেরেশতা বলছে, ফা ইন্নি ইন্নি আনা আনা রাসূলুল্লাহি ইলাইকা, শোনো, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে দূত এসেছি, দূত এসেছি তোমার জন্য। ফা ইন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহবাবতুহু ফিহি, আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি যেমন তাকে ভালোবাসো। আল্লাহ তোমাকে ভালোবাসে, যে আল্লাহর জন্য তুমি তোমার ওই ভাইকে ভালোবাসো, আল্লাহও তোমাকে তেমন ভালোবাসে। সেই মুসলিম, হাদিস নাম্বার 2567। আপনি যদি কোনো দ্বীনী মুসলমান ভাইকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি দ্বীনী মুসলিম পরহেজগার দিনদার কোনো আলেম মানুষকে ভালোবাসেন, নামাজি সমাজি মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। দুনিয়াতে আপনি বুঝতে পারলেন না, যারা দুনিয়ার পরহেজগার, এদেরকে আপনি ঘৃণা করলেন, এদেরকে আপনি খারাপ মনে করলেন, এদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারলেন না, আপনি আল্লাহর ভালোবাসা পারলেন না নিতে। আল্লাহর ভালোবাসা নিতে হলে আপনাকে ভালো মানুষদের ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা নিতে হলে পরহেজগার মানুষকে ভালোবাসতে হবে, তা না হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। সম্মানীয় উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না যে নিজের জন্য যা পছন্দ করে তা তার ভাইয়ের জন্য পছন্দ না করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 13। নিজের জন্য আপনি কি পছন্দ করেন? আপনি নিশ্চয়ই এটা পছন্দ করেন না যে আপনার ক্ষতি হোক, আপনি নিশ্চয়ই পছন্দ করেন না যে আপনাকে কেউ গালি দেখ, আপনি নিশ্চয়ই পছন্দ করেন না যে আপনার বদনাম হোক, আপনি নিশ্চয়ই পছন্দ করেন না যে আপনার সমাজে একটা দুর্নাম ছড়িয়ে পড়ুক, আপনি নিশ্চয়ই পছন্দ করেন না যে আপনার কেউ হিংসা করুক। আপনি নিজের জন্য যেসব ক্ষতিকারক জিনিসগুলি অপছন্দ করবেন, নিজের জন্য যেটা খারাপ মনে করছেন, নিজের জন্য যেটা খারাপ মনে করছেন, আপনার অন্য মুসলমানের জন্য সেটা খারাপ মনে করবেন। নিজের জন্য ভালো মনে করছেন যেটা, আমার সুনাম হোক, আমি বড় হই, আমি খ্যাতি অর্জন করি, যশ অর্জন করি, লোকে যেন আমাকে ভালোবাসে, এটা নিজের জন্য যেমন পছন্দ করেন, আপনার আরেক মুসলমানের জন্য এটা আপনাকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের জন্য যেটা ভালোবাসছেন, অন্য মুসলমান ভাইয়ের জন্য ভালো না বাসবেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিন, তুমি মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না। এটা আমার সার্টিফিকেট নয়, আল্লাহর নবীর সার্টিফিকেট। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। আমি কি করে আপনাকে আমি বুঝাবো যে মাথা ঠুকিয়ে ফেলে দিচ্ছেন, আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন,
অথচ নিজের জন্য যেটা ভালো মনে করেছেন আর এক মুসলমানের জন্য সেটাকে আপনি খারাপ মনে করেছেন। যেটা নিজের জন্য খারাপ মনে করেছেন অথচ ওই খারাপটাই অন্য মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনি মনে করেছেন যে আপনার জন্য যেটা খারাপ সেটা আর একটা মুসলমানের জন্য খারাপ, তা তো মনে করেননি। নিজের জন্য বদনাম ভালো, নিজের জন্য অপবাদ ভালো? কখনোই নয়। তাহলে অন্যকে কি করে আপনি বদনাম দেন, অন্যকে কি করে গালি দেন, অন্যের ব্যাপারে সমালোচনা করেন কি করে? তার মানে আপনি মুমিন হতে পারেননি। আপনার কপাল কালো করাই বৃথা। বিচার মাঠে যাবেন, সেদিন বুঝবেন। সম্মানীয় উপস্থিতি, মানুষ বুঝতে চায় না যে এই সব মানুষের সাথে কিভাবে আচরণ করা লাগে, মানুষের সাথে কেমনে আচরণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে আমি শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদের বলবো না জান্নাতি কারা? আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি কারা? আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি কারা? ক্বালু, সাহাবীগণ বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ নবী বলেন কারা জান্নাতে যাবে? জি আল্লাহ নবী বলেন জান্নাতি কারা? আল্লাহ নবী বললেন, আন নাবিয়্যু ফিল জান্নাহ, যারা নবী তারা জান্নাতি, যারা নবী রাসূল তারা জান্নাতি। ওয়া সিদ্দিকু ফিল জান্নাহ, যারা সিদ্দিক সত্যবাদী তারা জান্নাতি। ও শাহিদু ফিল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাও জান্নাতি। ওয়াল মাউলুদু ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু, একদম নাবালক নাবালিকা, যারা ছোট বাচ্চা নাবালক সাবালক হয় নাই, এরাও জান্নাতি। 5 নম্বরে বললেন, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা একজন মানুষ আরেকজন মানুষকে একমাত্র আল্লাহর খুশির জন্যই সাক্ষাৎ করতে যায়। একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করতে যায়, সাক্ষাৎ করতে যায়, দেখা করতে যায়, সাক্ষাৎ করতে যায়। আমরা দেখে আসি তো ওই মুমিন ভাইটা, মুসলমান ভাইটার সাথে কদিন থেকে দেখা নাই, যা একবার দেখে আসি তো লোকটা কেমন আছে। আল্লাহর উদ্দেশ্যে শুধু দেখতে যদি যায়, আল্লাহ রাসূল বলছেন এই লোকটাও জান্নাতি। এটা আর এখন চলে না, এটা এখন চলে না। সিলসিলা সহিহ হাদিস নাম্বার 287 এবং 338। এই যুগে আর মানুষের সাথে দেখা করা চলে না। তোর থেকে আমি কিসে কম আছি রে, তোকে দেখতে যাব? তোর দরকারে তুই আমার কাছে আসবি, আমি কেন দেখতে যাব? আমি কি ছোট তোমার সাথে সাক্ষাৎ করতে যাব? আমি এই কি তোমার সাথে দেখা করা লাগবে? মানুষ এটাকে আর একটা হিংসা, একটা বিদ্বেষ, এটা তো আছেই সমাজের বাড়িতে। ভাই ভাইকে দেখে না, ছেড়ে দিয়েছে। বন্ধু বহু দূরের কথা, বাপ আর ছেলেকে একবার জিজ্ঞাসা করে না, মা তার ছেলেকে আর জিজ্ঞাসা করে না, ছেলে তার বাপকে জিজ্ঞাসা করে না। দূরত্ব এত দূর চলে গেছে সামাজিক ফিতনার কবলে। অথচ আল্লাহ নবী বলছেন, আপনি যদি একটা দ্বীনি ভাইকে দেখতে যান, একটা মুসলমান ভাইকে দেখতে যান যে লোকটা কেমন আছে, লোকটা নামাজ পড়ে, ভালো মানুষ, দিনদার মানুষ, একবার দেখে আসি না লোকটা কেমন আছে। তার বাড়ি গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, আপনি ভালো আছেন তো, একটু জিজ্ঞাসা করবেন। আরে ভাই কিছু দেওয়া লাগবে না, আপনি একটু দেখে আসেন না। দেখতে গেলে আল্লাহ নবী বলছেন যে ওই লোকটা জান্নাতে যাবে। মানুষ এটা বুঝে জি। আর যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, তার ফল আল্লাহ বলছেন, কেউ যদি সকালে একটা মানুষকে দেখতে যায়, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আর যদি কেউ সন্ধ্যাবেলায় দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। আপনি যদি একটা মানুষকে দেখতে যান, যতক্ষণ যাচ্ছেন, যতক্ষণ ওইখানে আছেন, যতক্ষণ না বাড়িতে এসেছেন, একটা মানুষকে দেখতে গেলেন, রোগী মানুষ, অসুস্থ মানুষ, যতক্ষণ গেলেন, ওখানে থাকলেন, আবার আসলেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ফল খাচ্ছেন। মানুষকে সব বুঝে, মানুষের দাপটে চলে, মানুষ তো অহংকার নিয়ে চলে। কে তোমার খোঁজ খবর রাখে, কে তোমাকে দেখতে যাবে? মানুষকে আর ভালোবাসা যায় না, মানুষকে আর পাশে রাখা যায় না, ভালো হয়ে সমাজে চলা যায় না। সমাজে ভালো হওয়া খুবই কঠিন ব্যাপার। তারপরেও যাদের সাথে অন্তরঙ্গ বন্ধু আছে,
তারপরেও যাদের সাথে ভালোবাসার বন্ধুত্ব আছে আপনার, আপনি তাদের বলেন, প্রিয় বন্ধু আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। জি, আল্লাহ নবী বললেন একদা যে কেউ যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে ফালইউখবিরহু, সে যেন তাকে জানিয়ে দেয় আন্নাহু ইউহিব্বুহু, যে তাকে আল্লাহর জন্য সে ভালোবাসে। আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আপনি আমাকে বলবেন যে শামসুদ্দিন সাহেব আল্লাহর জন্য আমি আপনাকে সত্যি ভালোবাসি। এটা আল্লাহ নবী বলছেন। আমি যদি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে আমি বলবো যে আল্লাহর জন্য আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী এটা বলছেন যে তুমি বলো যে আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। শুনুন, আবু দাউদ হাদিস নাম্বার 2124। আরেকটি বিবরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বিবরণ দিচ্ছেন, একজন লোক আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন, আর ওই মুহূর্তে আর একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন যে লোকটা দাঁড়িয়ে আছে সে বলছে, আল্লাহ রাসূল এই যে এক্ষুনি যে লোকটা গেল, এই যে এক্ষুনি যে লোকটা গেল আল্লাহ নবী, এই লোকটাকে আমি আল্লাহর জন্য খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছে যে তুমি তাকে কি বলেছো, ওই লোকটাকে জানিয়েছো যে তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাসো? তো জি না, আমি তো তাকে কিছু বলিনি। যাও যাও যাও, তাকে বলো যে তুমি আল্লাহর জন্য ভালোবাসো। লোকটা গিয়ে তাকে বলছেন যে ভাই আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। তখন লোকটা পাল্টা উত্তর দিয়ে বলছে, যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন সে আল্লাহও যেন আপনাকে ভালোবাসেন। শুনেন, আবু দাউদ হাদিস নাম্বার 2125। কি দিয়ে আপনাকে আমি বুঝাই মানুষকে ভালোবাসা কত দূর। মানুষকে ভালোবাসবেন, বিশেষ করে মুমিন মানুষকে, মুসলিম মানুষকে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, হিংসা না করে, বিদ্বেষ না করে, অপবাদ না ছড়িয়ে, কেউ যদি একটু ভুল ত্রুটি করেও দেয় তাকে গোপন রেখে নিয়ে, তাকে বুকে টেনে নিয়ে ভালোবাসতে শিখুন, তার সংশোধন করতে শিখুন। তাকে ঘৃণা করিয়েন না, সমাজে তার বদনাম রটায়েন না। আপনি যদি তাকে কলঙ্কিত করতে চান, আপনি যদি সমাজে তাকে ছোট করতে চান, আপনি তাকে যতটা অপমান করবেন তার থেকে বেশি অপমানিত আপনি হবেন। আপনি তার যতটুকু সম্মান নষ্ট করবেন তার থেকে আপনার 3 গুণ বেশি সম্মান নষ্ট হবে। এই জন্য আপনি যত লোককে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আপনি যত মানুষকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসবে। বিধায় মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করতে হবে। আমরা অনুরোধ রাখবো, আমরা বিশেষ করে মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ, আমরা পরস্পরে ভাই ভাই হয়ে যেন থাকি এবং নিজেদের মধ্যে এরকম একটা প্রেম, একটা মহাব্বত আল্লাহর জন্য আমাদের মনের মধ্যে সঞ্চার হয়। আল্লাহ তাআলা সকলের মনের ভিতরে এইরকম একটা পরিষ্কার ঈমান আমাদের দান করুক, যেন আমরা সকলে ভাই ভাই হয়ে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসতে পারি। আল্লাহ